জ্ঞানী ধনী ব্যক্তি হয়। তোমরা জ্ঞানী গুণী মেধাবী হতে কি করতে হবে? রাতে সকাল সকাল ঘুমাইতে হবে। মনোযোগ বলেছেন এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মধ্যে আমরা প্রথম সকালে প্রথম কাজ করব ঘুমিয়ে যাব। রাত 12টার পরে 12টা থেকে 3টার মধ্যে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, ফাইটো হরমোন, যেটা আমাদের মেধাকে বিকশিত করে। সেই হরমোনটা নিঃসৃত হয় রাত 12টার পরে, যখন তুমি গভীর ঘুমে থাকো। তোমার নিঃশ্বাস আছে কিন্তু তুমি দুনিয়ার কোনো জ্ঞান নাই, ঘুমটা গভীর ঘুম হয়েছে। অর্থাৎ মানুষ ভিতরে যেরকম ঘুমালে যেরকমই এরকম একটা অবস্থান চলে এসেছে, দুনিয়ার জ্ঞান নাই, সে ঘুমে আছে বিপুল ঘুমে। তখন তোমার এই থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটাকে বলা হয় মেধার ভিত্তি বিকাশের হরমোন। যদি তুমি সকাল সকাল না ঘুমাও তাহলে ওই হরমোনটা নিঃসৃত হইতে ব্যাঘাত হবে না। তুমি যদি 12টার পরে ঘুমাও তাহলে গভীর ঘুম ঘুমাইতে ঘুমাইতে রাতে 3টা পার হয়ে যাবে, তখন আর তোমার ওই হরমোনটা নিঃসৃত হবে না। এবং আমরা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাব। আবার কখন ঘুমতে উঠবো? ফজরের নামাজের আগে। ফজর নামাজ যখন হবে সূর্য ওঠার আগে। পরে আসছে আমরা সূর্য মামা জাগার আগে উঠবো থেকে কিছু পরে আসছে, কিন্তু বাস্তবতা কোথায়? আজকে সকালে ফজর নামাজ পড়ে থেকে কেন তুলো? এই আর উঠবো আজকে কি? আমরা সবাই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। মনে করতে করতেন, মনে করতেন ওনার মধ্যে দেখতে চলি 5 নামাজ আদায় করতে হবে। উনি বলেছেন বলেছেন আল্লাহ পাকের উপরে বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সে কখনো কি করতে পারে না, অন্যায় কাজ করতে। আমরা আজকে সেটা বেশি অনুসন্ধান হোক, সবাই আমরা 5 নামাজ পড়ব, নিয়মিত ঘুমাবো, নিয়মিত ঘুম থেকে উঠবো এবং শিক্ষকদের সম্মান করব, নিজেকে বিকশিত করব। ঠিক আছে? সবার প্রতি শুভকামনা রইল। আজকে এই দিবসে সবাই উপস্থিত থাকার জন্য আবার আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই সংক্ষিপ্ত বক্তব্য আল্লাহ হাফেজ। ধন্যবাদ।